এত দূর পর্যন্ত আসতে পারবে কেন একটা স্যানিটাইজড এলাকার মধ্যে? হাসিনা সরকার পতনের পর থেকে বাংলাদেশ ভারতের সম্পর্কের ফাটল যেন বেড়েই চলেছে। দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা সভা সমাবেশে ভারত নিয়ে অগ্নিঝরা বক্তব্য দিচ্ছেন। ভারতও ছাড় দিচ্ছে না, তারাও নানাভাবে বাংলাদেশ নিয়ে বিভিন্ন হুমকির আভাসে কথা বলছেন। সম্প্রতি ময়মনসিংহে পোশাক শ্রমিক দীপুচন্দ্র দাস হত্যাকাণ্ডের প্রতিবাদ জানিয়েছে নয়াদিল্লি। সেখানে বাংলাদেশ হাইকমিশনের বাইরে বিক্ষোভ করেছে বিশ্ব হিন্দু পরিষদ। এ সময় তাদের কয়েকজন পুলিশের ব্যারিকেড ভেঙে সংঘর্ষে জড়ায়। এর আগে সোমবার কলকাতায় বাংলাদেশ উপ হাইকমিশন ও শিলিগুড়িতে ভিসা সেন্টারের সামনে বিক্ষোভ করে বেশ কয়েকটি সংগঠন। এর পরিপ্রেক্ষিতে শিলিগুড়ি ও আগরতলা ভিসা সেন্টার সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়। একই দিন ভিসা সেবা সাময়িক বন্ধ ঘোষণা করে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের ফটকে নোটিশ টাঙানো হয়। ওই দিন বিজেপি ও পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে জড়ো হন হিন্দু সনাতনীরা। পুলিশ বাধা দিলে তারা ধস্তাধস্তিতে জড়ান। আর শিলিগুড়িতে ভিসা সেন্টারের সামনে জড়ো হয়ে বিক্ষোভকারীরা বাংলাদেশের পতাকা সম্বলিত ফ্ল্যাক্স টেনে ছিঁড়ে ফেলেন। এরপর সেই ফ্ল্যাক্স ও প্রধান উপদেষ্টার কুশপুত্তলিকায় আগুন দেন। এর আগে শনিবার রাতে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে গিয়ে বিক্ষোভ করে হিন্দু চরমপন্থীদের একটি দল। এটি বাংলাদেশের সংবাদ মাধ্যমে প্রচারের পর বিষয়টিকে বিভ্রান্তিকর উল্লেখ করে বিবৃতি দিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। কিন্তু এই বিবৃতি প্রত্যাখ্যান করেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। এদিকে এসব ঘটনার পর কলকাতার মধ্যাঞ্চলে অবস্থানরত অনেক বাংলাদেশিদের মধ্যে নিজেদের নিরাপত্তা নিয়ে তীব্র উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে। পরিস্থিতির অবনতি হতে পারে এই আশঙ্কায় অনেকে দ্রুত দেশে ফেরার কথা ভাবছেন। এদিকে নয়াদিল্লি, কলকাতা সহ বিভিন্ন স্থানে বাংলাদেশ মিশনে ঊর্ধ্বিত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে মঙ্গলবার ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। এ সময় ভারতের সংঘটিত ঘটনার বিষয়ে প্রণয় ভার্মার কাছে প্রতিবাদ জানানো হয়। একই সঙ্গে বাংলাদেশ মিশনগুলোতে নিরাপত্তা জোরদার করার আহ্বান জানানো হয়। রাসেল হোসাইন, মাই টিভি।